নতুন একটা পুরস্কার দেয়া হোক, পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী। এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেয়া হোক। আমি কিন্তু ছোট কারো কথা বলিনি, অনেক বড় কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি। তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, তো কল্যাণ ব্যানার্জি মহাশয়কে বলছি, হ্যাঁ আপনার নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে, পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন, আপনার নাকি পেনের অনেক ক্ষমতা, তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক। পারলে আমার নামে একটা আইনত চ্যালেঞ্জ করুন, আমাকে দেখবো পারবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। কারণ কোর্টে যাবে মুখ ফুলিয়ে, আইনের চড়কে মুখ ফুলিয়ে আসতে হবে। কারণ 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব। আজকে খোঁজ নিয়ে দেখুন, পুলিশের বন্ধু যারা আছে, সরকারি চাকরিজীবী যারা আছে, কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা, বিস্তর ফারাক আছে। উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন? উনি যখন 2011 সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল, ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল, সংখ্যালঘু সমাজের মানুষেরা 10,000 মাদ্রাসা চাইনি, যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক, এইটা আশা করেছিল। 10,000 মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে একটা প্রতিশ্রুতি পালন করতে পারেনি, সম্পূর্ণ মিথ্যাচার করেছে। শুধু তাই নয়, আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে, ও রেখে দিয়ে আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না। তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে। ক্ষমতায় আসার আগে আমি জঙ্গল মহলে যখন চলে যেত, আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো, সেই করে দেবো, আদিবাসীদের উপকৃত করব। আজকে 14 বছর ক্ষমতায় আছে, হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে। আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি। এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে জিজ্ঞাসা করুন, 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, অলরেডি 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট। তাহলে 50 লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে, উচ্চ শিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে। এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদূরেই নবান্ন আছে, যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যাশ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে, ভেরি রিসেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছেন, এরা চায় না কোনোদিন দলিত, আদিবাসী, মুসলমান পিছিয়ে বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এরা কোনোদিন চায় না, এরা সব সময় চায় দলিত, আদিবাসী, মুসলমান যারা পিছিয়ে বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক। কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, ওই ফিরহাদ হাকিম যেটা ভুল বুঝাবে সেটাই হয়তো মানুষ মেনে নেবে। কিন্তু এখন ইন্টারনেটের সময় এসেছে, আবার এআই এর সময় এসেছে, অত সহজ নাই, মানুষকে আর ভুল বুঝানো যাবে না। আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে, ফিরহাদ হাকিমকে বলতে চাই, ফিরহাদ হাকিম সাহেব কদিন আগেই ওয়াকাফ বিষয়ে একটা বক্তব্য দিলেন, ওয়াকাফ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি। ওই নির্লজ্জ বিহায়া ফিরহাদ হাকিম সাহেবকে আমার প্রশ্ন করতে চাই, জমিটা জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের? আপনাদের জানিয়ে রেখে যায়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট থাকে, আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে, আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে। যেটা হচ্ছে জমির বিষয়, জমির দেখভাল, জমির মালিকানাকে থাকবে, জমির ইস্যুটা যৌথ লিস্টের নয়, জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না, জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে। তাই ওয়াকাফ প্রপার্টি, জমির ইস্যু
কিন্তু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন, ছাড়বেন আপনারা, আমার কিচ্ছু করতে পারবে না ফিরহাদ হাকিম, এটা আমি বলে যাচ্ছি। ও ফিরহাদ হাকিম তো দূরের কথা, ওর নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে, এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমও হিলাতে পারবে না। এই জমিচোর, ওয়াকাফ জমিচোর ফিরহাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তার বক্তব্যে একটা শুনলাম, তিনি বলছেন ওয়াকাফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি। ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকাফের আইনকে পড়েনি, 1954 সালের ওয়াকাফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি। পড়ার সময় কি করে পাবে? তোলাবাজি করতে ব্যস্ত, স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত, নারদার টাকা নিতে ব্যস্ত। ও নারদার টাকা নেবে না, আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া। আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি, এবার আমাকে বলতে হবে। ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম, কিন্তু সম্মান নেওয়ার পাত্ররা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না। যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয়, এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের বলবো, হাতে গুগল আছে, মোবাইল আছে, গুগল করে দেখুন আপনারা, বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন, জমি জায়গার সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে, অর্থাৎ এটাকে দেখভাল করবে। কিন্তু ওয়াকাফ প্রপার্টি কোন রাজ্য সরকারের নয়, স্বতন্ত্র একটা প্রপার্টি। দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয়, গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, আপনার জাহেরখানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গ্রামখানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না। এই সম্পত্তি ব্যক্তি মালিকানার সম্পত্তি, রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা 1 নম্বরে খতিয়ানে আছে। আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে, এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না। কিন্তু ওই বিহায়াটি, আমি এই জন্যই বিহায়া বারবার বলছি, ও দোকান কাটা নির্লজ্জ। কদিন আগে খবর উঠেছিল না, আমি একটু টকে টকে আছি, সেটা ভুলে যাচ্ছি, আমি খবরটা খুঁজছি। একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে, উনি দখল করে রেখেছেন। আপনারা প্রস্তুত নেন, ওটা ওয়াকাফ সম্পত্তি, আর উনি দখল করেননি বলছে। আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেবো। তখন যদি ফিরহাদ হাকিম আসে কি হবে? পাবলিক কি করবে? হালকা করে ভালোবেসে দেবে। কি গো, হ্যাঁ, ফিরহাদ একটা ওয়াকাফ সম্পত্তি দখল হয়ে আছে, অভিযোগ আছে ফিরহাদ হাকিম ওটা দখল করেছে, আর উনি বলছেন ওনার নামে অভিযোগ, উনি এটা করেননি। তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে হবে তো নাকি? হ্যাঁ, পাবলিক যাবে দখল মুক্ত করতে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য। সেই সময় যদি ফিরহাদ হাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায়, একটু ভালোবেসে দেওয়া হবে ফিরহাদ হাকিম সাহেবকে। অসুবিধা আছে নাকি? কত বড় মিথ্যা কথা ফিরহাদ হাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি, আপনাদের প্রমাণ করে দিয়ে যাব। এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না, খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা জানেন হাইওয়ে যখন হয়, হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে, সেন্ট্রাল হাইওয়ে, যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়। রেলটা কার? সেন্ট্রালের আন্ডারে, ওটা স্টেটের ফাংশন না। তো রেলের যদি নতুন রেলপথ করতে চাই, রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে? কি বলে প্রথমে? রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব, আমাকে জমিটা দাও, আমি রেলপথ করব। ইটস মিন যে স্টেট রেজিস্ট্রে রান করছে জমি, জমিটা কেন্দ্র সরকার, কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না, এটা রাজ্যের এখতিয়ার। রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে, কেন্দ্রে যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে, আপনি তখন দলিলটা করেন, মধ্যখানে রাজ্য সরকার থাকে, তারপরে কেন্দ্র জমিটা পায়। ওই জন্য জমি চোটের জন্য পশ্চিমবাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে, শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য। রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না। এটা এই কেন্দ্র সরকার নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে। তাই আপনাদের আমার বলার বক্তব্য এটাই, ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো? সে রেলপথে দেবে বলেছিল, আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে।
যাক, কিন্তু এখনো হয়নি, বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি। কেন্দ্র সরকার চাইলে পারবে না। আপনাদের জানিয়ে যায়, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, সেই ভাঙড়ে ঘটকপুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে, এখনো পারছে না কেন? পশ্চিমবাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি, ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না। তার মানে জমিটা হচ্ছে স্টেটের হাতে, কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে। তাহলে ওয়াকফ জমিটা কার হাতে ভাই? মানে যদি ক্ষমতায় যদি বলি, তাহলে স্টেটের হাতে। স্টেট লিস্টে রান করে জমি, তাহলে সেটা কি করে ওই অপদার্থটা যে স্যান্ডো গেঞ্জি পরে নারদার টাকা নিতে ব্যস্ত, আইন না পড়ে, তাহলে মানুষকে বিভ্রান্ত করছে। আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে। মাথায় থাকবে তো নাকি? তাহলে প্রমাণ করে দিলাম তো। যদি না বিশ্বাস হয়, হাতে মোবাইলে গুগল করুন, পেয়ে যাবেন। তা বন্ধুগণ, আমাদের চোখ কান খুলে রাখতে হবে। আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল, ওর সব কেড়ে নিল। আমি আপনাদের বলি, শুধু মুসলমানের কাড়ে নেই, যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনি উত্তরাখণ্ড চলে যান, ছত্তিশগড় চলে যান, ছত্তিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল, সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। কে করছে? এই জ্যোতি বাবুর ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে। শুধু কি মুসলমানের উপর অত্যাচার হচ্ছে? বিজেপি মানবতার শত্রু। এই মানবতার শত্রুকে পশ্চিমবাংলায় জায়গাটা কে দিয়েছে? তার নাম কি? মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলবো, কটা বাজে গো? আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, বিজেপিকে কেউ ভোট দেবো? আমার গলায় যদি ছুরি ধরে রাখা, আমি ভোট দেবো না। নিশ্চিতভাবে আপনারা দেবেন না। কেন বিজেপিকে আমরা ভোট দেব না? ও মানবতার শত্রু, দলিতের শত্রু, আদিবাসীর শত্রু, সংবিধানের শত্রু, মুসলমানের শত্রু, মানুষের ওরা শত্রু, তাই ওদেরকে আমরা ভোট দেব না। আর ওই বিজেপিকে পশ্চিম বাংলায় যে নিয়ে এসেছে, তাহলে তাকে কোন অংশে আমরা ভোট দেব? চোর যে হয় সেও অপরাধী, চুরির মাল যে কিনে সেও অপরাধী, চোরকে যে রাস্তা দেখায় সেও অপরাধী। যে পশ্চিম বাংলায় বিজেপিকে রাস্তা দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল, সেও বিজেপির থেকে কোনো অংশে কম অপরাধী নয়। তাই আমাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাদ্রাসার জমি বাঁচাতে হবে, পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে, জলজমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে, সিক্স শিডিউল বাস্তবায়ন করতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, সরকারি কর্মচারী দিয়ে বাড়াতে হবে, নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে, এই কর্মসংস্থানের বাড়াতে হবে। এক কথায় মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে 2026 সাল আসছে। পশ্চিম বাংলার শাসকে তৃণমূল আছে, ওকে পরাস্তর সাথে সাথে বিজেপিকে যে ডেকে নিয়ে এসেছে, বিজেপিকেও আমরা পরাস্ত করব। তাই বিজেমূলকে 2026 সালে কি করতে হবে?